ও ভাই রে শুনি যাও কিতা করলাই টেকা 2000 নিলাই প্রস্তাবিকান তো এখনো নিয়ে হেন পৌঁছাইলাই না এখন প্রস্তাবিকান পৌঁছাইবাই না টেকা 2000 ঘুরিয়ে দিবাই বিয়া শাদির মাত এটা কইতেও তো আর করা যায় না এটা জিনিস আস্তে আস্তে করো উড়াউড়ি করলে হইতো না সময় লাগবো সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষে কাম করিয়া টাকা 500 পায় তুমি অনর মা তখন হনন নিয়ে পৌঁছাইয়া দিতে তোমার 2000 টাকা দিলাম এখনো নিয়ে তুমি পৌঁছাইতে পারলাই না রায়বারে যদি হকলে পারতা তো সারা রায়বার বনি গেলা অনে সকলের আজিরা কামও গেলা না অনে কিতো হইছে আর ওই তো কিতা ড্রাইভারের লগে মাতি আনি বিয়ার মাছ ছাড়া আর কিতে হইব কোন দিন বেটা টাকা 2000 খাইয়া এখনো নিয়ে মাত জায়গা পৌঁছাইছে না আচ্ছা তুই যা আমি তার লগে মাতি আর না না আমার টাকা দিত বেটা নাইলে মাত নিয়ে জায়গা পৌঁছাইতো আচ্ছা হইব আমি তার লগে মাতিমু আও ও ফাকির বলে তাই বিয়া করি লিতা বিয়া করা বলে এটা তো সোজা আচ্ছা তার মাতি তুমি এনে পৌঁছাইলাও না এখানে ইসরে বা ও যেন হে বিয়ার মাত দিছে এমন এক জায়গা দিছে বুঝছো নি হি বাড়িতে গিয়ে আমি আগে কিছু পয়সা খাইয়া বোয়াত হেরা আমারে কিছু পয়সা দিয়া কইছেন আরে জায়গা দিয়ে মা তখন ফসাইতাম ও হবাজও ফাইনাল করতাম পারিয়েন না ও তার লাগে তার এখান লইয়া যাইতাম পারিয়েন না হবাজও ফাইনাল যদি হয়ে যায় তে তার ওখানে আর ওখানে দুই ওখানে লইয়া গেলাম ইলা যদি সামনে যায় যাওয়ার বাদে কইবা কিজা ড্রাইভার তুমি ওখান ফাইনাল করতে পারছো না আর এখান লইয়া আইছো ও তার লাগে যাইয়েন না তুই তো হতারে চাপ দেও তুমি আর ইগে তো খালি চিল্লাইব তোমার লগে আও চাচা কিতা করতায় বইয়া ছাগলের কোন বাছর আইন ছাগলো কোন তা কইনা রে বাতি যা ছাগলো আটাইল তা কইন আটাইল বাসি আর আচ্ছা চাচা তোমার একটা কথা জিকাই আমি যে মতলবী নাই নিরপেক্ষ মানুষ হক মানুষ ও জিনিসটা আমি বুঝতাম কিলা এখান বুঝা একদম সুজা রে বাতি যা প্রায় দিন জুম্মার নমাজের সময় সিন্নি বাটা হয় নানি মানুষে সিন্নি লইয়া আইন নানি একদিন তুমি সিন্নি বাটাত লাগি যিও আর সিন্নি বাটতে সময় মানুষের যখন দিবাই তখন তুমি সবরে সমানভাবে বাক করে দেয় পারনি ওখান খেয়াল রাখিও যদি তোমার বাড়ির মানুষ তোমার আত্মীয় স্বজন বা তোমার সিনফটিস দেখি আনলে গুল্লা বড় হয়ে যায় সিন্নি বেশ আত্ম উঠি যায় তে মনে করিও তুমি নিরপেক্ষ নাই তুমি সৎ মানুষ নাই আর যদি সবরে সমানভাবে বাক করিয়া দেও সব জায়গা সেম গুল্লা বাঠিয়া দেও তে তুমি নিরপেক্ষ এবং সৎ মানুষ বালা মানুষ বুঝলি ভাই চাচা ইমার ঠিক আছে ইনু গেলে বেড়া লাগি যায় বাড়ির মানুষ ফাইয়ারলে কি আত্মীয় স্বজন ফাইয়ারলে গুল্লা তোরা বড় হয়ে যায় এটা খালি তুমি নাই ইনো আইয়া বহুত ভালো ভালো মানুষ টিকতে পারেন না তা প্রায় সময় বিয়া বাড়িন তো বা সিন্নি বাড়িন তো গেলে দেখা যায় যখন উঠানো বইয়া হরুতাইন তোরে মানুষের খাবানি হয় তখন বাড়ির হরুতাইন নিজের সিনফরিসের হরুতাইন দেখার বাদে বাল্টি ওর মুড়ো চামচ ওখান যায় আর নাইলে তো উফরে উফরে আলুয়া শিরায় মারিয়া যান গিয়া আমি বালা মানুষ আমি নিরপেক্ষ মানুষ আমি সৎ মানুষ কেন মুখ দিয়ে খোয়া যতখান সহজ কর্ম করিয়া বুঝানি অতখান সহজ নাই ঠিক সময়ত যে নিরপেক্ষ থাকতে পারেন সৎ থাকতে পারেন বালা মানুষ থাকতে পারেন এইনো প্রকৃত বালা আর না সারা বেজালি বহুত বেটা আসুন বড় গলায় চিল্লাইন আমি ফরর হক খাই না আমি হারাম খাই না কিন্তু তাইন যদি ফাইয়া আনলে খাইন না হাতও ফরর হক খাইছুন না ওলা যদি থাকতে পারেন তে তান চিল্লানি ঠিক আছে তাই সৎ মানুষ আর না এটা প্রায় বেটাইনতে ফরর হক ফাইলে খাইলাইন হারাম ফাইলে খাইলাইন আর মুখ দিয়ে খালি কইন আমি ফরর হক খাই না আর আমি হারাম খাই না বুঝছি মাতে আর খামে মিল থাকতে লাগবো তেও হক মানুষ হওয়া যাইব ওই আর কিছু জানার নাই নি না আর অতখান জানা কাফি ঠিক আছে যাও কি বেটাই আমার মাতি গান পৌঁছাইতো না যা করা লাগে আমারও করা লাগবো আমি রিস্ক লইলি আর আমার মাত আমিও পৌঁছানির ব্যবস্থা করি আর যদি কোনো বিপদও পড়ি তে আগুয়াইস ফোন করমু ফোন গুতা তুলিস দেখিস আউরি কোনো বিপদও করিস না যেটা খরচ খুশি বুদ্ধিও করিস ঠিক আছে দোয়া করিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন নি বলা মানে জয় আল্লাহ রাখছেন কই আর আপনারে চিন পাইলাম না আমারে চিন্তা নাই আমি ওই যে ফৈসমর গাঁওর হামিদ মিয়ার ছেলের বিয়ার মাত এখান লই আপনার কাছে আইছি হামিদ মিয়া খেয়ে চিনলাম না হামিদ মিয়া হইলে একজন খুব ভালো মানুষ একজন নেক মানুষ ভদ্র মানুষ গাঁৱত তানোর বহুত সুনাম আছে আচ্ছা হামিদ মিয়ার ব্যাপারে শুনলাম তান ফুয়ার ব্যাপারে শোনাও চাইন আর মাতিত রানী ফুয়ার রূপ রং সুন্দর আর ভদ্রতা যদি আপনি দেখুন গাঁৱত তারে দি মিশাল দিন যে হামিদ মিয়ার ফুয়া একটা এক হীরার টুকরা মাতে কথায় খাসলতে মিজাজে ব্যবহার আচার খুব ভালা এমনি ফুয়া করে কিতা ইটা আর কইত রানী বাফর যা কারবার আছে হেও সামালের কারণ বাফর তো এক ফুয়া কাফলোর কারবার হোটেল ব্যবসা পাত্ররও কারবার আছে আচ্ছা আচ্ছা এক কাম করেন আজান হয়ে গেছে নমাজ গান ফড়িলাই আর রইছে আপনারে খোয়ার বাকি বাদে নমাজ ফড়িয়া শুনমু
উজু আমার আছে, আপনি উজু করিলেন। আচ্ছা চলো কা। ই ফুয়ার আরেক গুণ যদি আপনি শুনোয় তে কইবা আপনার ফুড়িলে গৌ ফুয়াও লাগে। কিতা গুণ? ও মনে করেন আপনার ফুড়ি কোনো শরীর বেজুত করে আর ফুটি দিছে, ও রান্দা বাড়ার কাম সারা হে করবো, করিয়া আপনার ফুড়িরে খাবাইয়া তৈয়া যাইব। বালা ও জাত বালা হুয়াটা। আমরা মসজিদের গা টেকেন বেশ বালা নাই, ও তোরা কষ্ট করিলে আমি যাক ভাই দিয়া ইয়া আল্লাহ ফারমনি না। জিও পারবা, আমরা সারাই উজু পড়িও না বুঝছেন। জিও সামনে আর হিল নাই। জি না আর নাই। আজান মনে হয়ে গেছে। জিও দিলে খুব সুখে খাইবা, দুঃখ কি জিনিস বুঝতা নাই। সুখও পাইবা, সুখর আর অভাব হইতো না। জিও জিও আপনি যখন কইতরা তে এটা আশা হইব। আউকা উঠি আউকা নমাজ পড়িয়া বাদ বাকি মাত মাতিম আউকা। আপনার সাথী আর তার আরেক গুণ হইল গিয়া মুরব্বী মানুষরে খুব সম্মান করে। মুরব্বী মানুষরে যখন সম্মান করে আপনারে কতক্ষণ সম্মান করবো বুধ ভাইতরান। ও ভাই ইফজাল তোরা শুনি যা, তোরা টান করে আও তার আট খানাইতে বেড়াইয়া ধরো চাই দুই হাত। হ্যাঁ ও জি কি তো হয়েছে? কই আর তো কি কথা খুললো? জি নমাজ পড়তাম না। পড়বাই মাথা এগুতো বড় কসমা দেখা যায়, চুল একসাও ফাঁকিছে না। অবশ্য আপনার দাড়ি ফাঁকি গেছিল, খালা দাড়ি সাদা হয়ে গেছিল, কিন্তু উজু পড়ায় আবার সাদা দাড়ি খালা হয়ে গেছে। এক কাম করো বাবা, কিন্তু আঠাইতে বুঝার ভিতরে মনে করে কিটা শার্ট না গেঞ্জি এগু আছে, ও শার্টকও খুললো আর তোলে কিটা প্যান্ট এগু বুঝবার লঙ্গি খান খুলিলে আছেন, লঙ্গি খান তোরা খুলে প্যান্ট আছে প্যান্ট। আল্লাহ আল্লাহ শার্ট খুলতে হয়নি, শার্ট খুলতাই খুলিল খুলো খুলো কোথা খুলো। ও এখন কৌসাইন তোমার নাম কিতা রে বাবা? আবুল হোসেন। তোমার বাবার নাম কিতা? আব্দুল হামিদ। ও আচ্ছা, ও বুঝলাম। তুমি নিজে মুরব্বী বনিয়া তোমার বিয়ার মাত তুমি লইয়া আইছো না নি? আমি কয়বার ড্রাইভার ধরছি, ড্রাইভারে আনিয়া মাত জায়গাত পৌঁছায় না। ও আপনার কাছে মা তখন পৌঁছাইতে আমি বেশ ধরতে বাধ্য হয়েছি। আচ্ছা এখন তুমি তোমার বাপরে ফোন করো, ফোন করিয়া কো তোমার আইয়া নিতা আর আমরা ছাড়িয়ে দিতাম না আইলা ধরিয়া বান্ধিয়া রাখো রে বোন লগে ওবাই আনো ও দঙ্গি ওখান দি বান্ধ লঙ্গি দি বান্ধ লাগাও। আচ্ছা আব্বারে ফোন করিলাই? ও মোবাইল নাও। জি না মোবাইল আছে আমার। ফোন করো। ইজা তোর বেশ দরছে দেখছো নি তুমি? আইয়া কি সুন্দর করে হে তার তারিফ করে আর শয়তান। আব্বা আমি অন খবর গায়ে আইয়া ফাঁসি গেছি। আগ কো আপনি কিতা কইছেন? আইতরা আব্বা আইতরা। দেখতে তো লাগে বালা মানুষের হরুতা, কিন্তু কাম যেখান করছো ইখান বালা করছো না। আমার মেয়ে তোমার পছন্দ হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। তুমি কোনো বালার এবারে ওজন দরিয়া আর নাই বাড়ির বালা মানুষের ওজন দরিয়া এসা যদি মাত ফাটাইলে না তুমি বেশ দরিয়া এবার খাম কিতা ও যে কাণ্ড না তুমি করলে আইসকু এখানে মানুষে যদি শুনোন তুমি আমারই নকিতা কোনো কোনো বিয়া করতে পারবাইনি। ওই ডাঙা ডাঙা তুই কি তো বিয়া করতে আমার হইলে না? তুই আমার ইজ্জত লইয়া কিতা সিনেমিনি খেলা রে নি? তোর কারণে কি আমি দেশে চলতে পারতাম নাইনি? আই যাই বাড়ি আপনারে কই আর আপনারা কিছু হইন না জানি দে ছাড়ই না আপনি। আজ তার বাড়িতে কি হাল করমু দেখবা। ও তার ছাত্রী নেই দেখলাই নি কত গান বেসুরম ফুয়া গো কিতা করা তাইছিল ন হয় আর নমাজ মুকা যাই। তুমি নি অত জলদি দিমাগ লাগাই লিখিলা? তুই যখন আমার মোবাইলে ফোন করি আমার আব্বা ডাকি লইছ তখন আমি বুঝি লেছি তুই ফাঁসি গেছ। তো অত জোরে জোরে মারছত রে বেটা। জোরে মারছি, তারা যদি মারতা তো একবার অনেক চেষ্টা করিল মানে। আও কই আর 2000 টাকা তো দিছিলাম, আরো 3000 টাকা দিমু। বিয়া এখন যদি ও জায়গাত লাগাইতে পারো 3000 টাকা দিবে তো দিমু। পাইটে যদি তোর বাড়ি পর্যন্ত লইয়া আই আর বাকি বাজু আমি জানি না, তুই কিন্তু 3000 আমার দেওয়া লাগবো।
ঠিক আছে। মাছ জায়গা থাকে জানি কইয়া আমি আপনার বাড়ির মুখে যাইতাম আসলো আপনার মনে ফাইলিছি বড় ভালো হয়েছে ও যেন হামিদ বেটার ভুয়া আবুল ওগু তার বাড়ি ঘরখান আপনি দেখিয়া আইতা মানুষটা বড় বালা তুমি আগে আমারে কইছো আমি মনস্থ করলাম গিয়া দেখমু কিন্তু তার সেদিনকার হরকতে গিয়ে তার আমার বেশ ভাল লাগেন না এখন কিছু বুড়া আই গেছে তার লাগে আমি ইনো আর আগে হইতাম না আমার মাত শুনুক কোয়া হরুতা মানুষ কম বয়সী হরুতা বুঝছে না এক বুল এখান করে লিছে এক ব্যান্দাজিও বলা করে লিছে ওখান তার মনে না রাখিয়া একটাবার বাড়িঘর দেখিয়া যদি আপনার খাটে তে কুটুমালা করবা আর যদি খাটে না তার পরিবেশ খাটে না তে কুটুমালা করতা নাই একটাবার আপনি বাড়ি পর্যন্ত ফসুক কোয়া অত করে যখন করায় তা আমি একবার যাইমু গিয়া বুধবাই না হইব করিয়া তবুও তার পরিবেশ একবার দেখিয়া আইমু ও আপনি কোন দিন যাইতে পারবা ওখান তা কইলে কোয়া আইস কি বার আজ তো বৃহস্পতিবার আগামী রবিবারে যাইমু আচ্ছা ঠিক আগামী আছে রবিবারে ঠিক আছে আইসো তুমি ও দেরি করিলে হেরা আওয়ার হতে এক কাম কর জলদি যদি তুই না আমার বাপ বল আমি তোর বাপ বলতাম তোর বাপ বানো তোর বেটা সেদিন গিয়া তুই না আমার বাপ বনিয়ে আমারে ছুটাই আনছত না নি। এখন যদি বাপ বদলি যায় তে বিয়াই কেন লাগার আগে শেষ হয়ে যাব না। ওহো ওই ওই তুই রে বেটা আমার এক বিপদও ফেলাইছো আচ্ছা রে বাইতা মা ছাড় সময় এখন নষ্ট করিস না তারা আওয়ার হতে আইসবা জলদি জলদি আমার বাপ বল। ওই দেখছেন ঠিক আছে নি তোর বাপ লাগেননি লাগের তো তো কে গো মাতার দে সুলিক সেন উবা উবা আচ্ছা তো কে গু দিলে বাই ও ও পুরা মুরব্বী লাগের খেয়াল রাখিস মুখুক দইস না আর ওভার অ্যাক্টিং করিস না যাতে বুধবাই না। আচ্ছা তোর বাপ একটা আইবা নি আইন যদি তো বিহত বলাই দিবা না যখন করলাম আইতা নাই তেয়ারই টেনশন লসে নে হিনো লগর আরে করে লগ লাগাই রাখছি না আইলেও বালা তুই যা চা সর্বত আনকি আমি কুটুম আগুই আনি এটা সব রেডি গিয়া আন। আসসালামু আলাইকুম আই গেছেন আপনারা জি। আইন বোন উঠো সবাও ওকো ওবা চা সর্বতের ব্যবস্থা করো আপনারে কইয়া আইতে সময় তো বাড়িঘর দেখলা পথঘাট দেখলা পাড়া প্রতিবেশীও দেখলা ভাল লাগছে নি আপনার বালিঘর মোটামুটি ঠিক আছে সড়কর দ্বারও বাড়ি আছে যে কোনো সময় যে কোনো জায়গা যাইবার হইলে ফট করে গাড়ি ফাইলিবা যাইতে পারবা জি হয় এই বাজু ঠিকঠাক আছে মোটামুটি আপনি মাঝখান তো আগে দিয়ে আগুয়াইন ফুয়ার বাপ তো ইয়া আপনারা কিতা মাত আগে দিয়া গোয়াইল জানি ফুয়ার বাপ মানে আপনি কিতা ফুয়ার বাপ না নেই ও তো ওখানো হইয়া আমারে তো ইয়া কিতা আপনারা মাত আগে দিয়া গোয়াইল ইতানি জি না বিয়াই ইটা কিতা মাত মাতন আপনি রায় দিবা এর বাদে বিয়াই কেন হইব হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফানি হাকা গোটা সব ও দামান বেটা জি থান লগত দেখা হয়েছে আগে ওবা তুমি ভিতরে যাও তোরা চা সর্বতটা লইয়াও জি আমি আর আবুলে পড়ার দোকান আছে ক্লাসের ভিতরে ইটা কিতা হইন আপনি আবুল আপনার ফুয়াতে হে আপনার ক্লাসমেট কিলে হইব দূর হবা কইতাম একটা আপনাদের হইয়ার আর একটা ও ক্লাস হয়ে তার পড়ার দোকান আর ক্লাস হয়ে দিন মায়েরও হসলো ও ওখান আপনারে কইতা আর কই দিছে আর একটা ও ইটা ছাত্র জগৎ কত মাইর হয় তার দেখিয়ে লাভ আছে হয় ইচ্ছা দেখা যায় কত কষ্ট কতটা কিতার লাগে আপনি শরবত হাত কর লইন আপনিও লইন বুঝছেন নি আপনি তানোর গলা ভাঙ্গি গেছে এটা ঠান্ডা ইটা খাইতা না গলা তো সুবিধা করে লাল চা খাইবা তাই আপনি লাল চা ব্যবস্থা করাইলেন না চা লইয়া আইতরা আচ্ছা জি সাত চিনি দেওয়া নাই যার লাগে ফুরাইয়া যাইবা। মামা লকুয়া মামা মামা কারে ও না, আপনার আমি ওবেটারে হইয়া ও তাই আপনার মামা না ইবেটা আমার সফাগর ভাই একদম হুলু তাই এই নো বিয়াই ওহো লইন 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 চিনি ঘুরাইয়া লো লাগবো চা খাইয়া খাইয়া মাথা আগুয়াইলাই জয় বইলে কর আপনার খাটিছে তো ওই পার্টিরে আমার ফুয়ার যখন কাটি গেছে আমারও কাটিছে আপনার তো আর বইছে তো এরারে জয় আর কোনো অসুবিধা নাই
তাড়াতাড়ি কথা ফেলাইবার ব্যবস্থা করব। ও তাড়াতাড়ি কিলা ফেলাইতা আইজনও ফাইনাল করে দিতাই না বাদে আমার ডান জানাইতা তখন কইল আমার কিছু আরো গোষ্ঠীগাড়া আসল কোয়া লাগবো এর আরো, তো লাগিয়া আমি বাদে বুঝিয়া কইম ডেটের ব্যাপারটা। চার ওলা থাকুক ডেটকু বাদে আমি আপনার তোরে জানাইমু। হইব আর বিয়া ওখান দুমদামে করতা ইনা মসজিদ আখ ফড়াইয়া লইয়া আইতা ওখান আপনারা ফাইনাল করি লাগবা। তার বাপর কি হাল দুমে দামে দিতা? তার বাপর কইন কি আপনার কইন না? জিও আমার আপনি বড় মজার মানুষ, বেহাই বড় মজার মানুষ। তো কিতা করতা ওখান দুমদামে করতা জি না, দুমদামি ফারতাম না। এখন একটা অসুবিধা আছে আমার, আখতে হইব নি? আপনার কোনো সমস্যা আছে না? ফারতা না যখন তার আখতে হইব। আরো আখতে বিয়া বাগান হইব, আরে ডেটটা খালি তো নাইমু আপনার ভিতরে। চলো জি, এখন উঠি যায়। গেছুন দিন ওই গেছেন গিয়া তুই তো বেড়া লাগাইয়া আসলে তোর ই বেশ হাজার আগে অত হুশ করে দিলাম, এর বাদেও খালি তোর বাপ তার বাপ দিয়ে কতবার বেড়া খাইলে ইটা কি মাতিস না অ্যাক্টিং করাইতা খুব ফটিং বেড়া লাগিয়ালে মাত খাটি কুটিয়া জাগা টানা ইল্লা কষ্ট উচ্চত নি আমি কি হালে আনছি আমি বুঝাইয়া। আচ্ছা যাচ্ছা তোক মাতি কানে লাইনও গেছেন তারা রাজি হয়েছেন? তারা রাজি হয়েছ নহন ডেট দিতা আর বিয়ে হইতো। আচ্ছা ঠিক আছে, তারা ডেট দেখবা আর বিয়ার আগ পর্যন্ত তুই আমার বাপ ওলা এক লাইনে চলিস। ওই আর এটা আর বেশ দিন যাইতো না, এটা সব গড় আইন বনি দিব। যে বাটে দুনিয়াত গড় দুয়ার বনের আর কি। ও একবার খালি দেখলা কয়দিন ও জায়গা খালি ফিরিয়া কয়দিন বাদে দেবাই মাটি উঠি পরে একে গড় বানাইছে রাস্তাঘাট হওয়া এটা গড় বনের বেশ। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি এখান থেকে না আইসলাম আপনার তোর হামিদ মিয়া যেন ও টান বাড়ি করে তার দেখাত তান ফুয়াগুর লগে আমার ফুড়িয়ে করে বিয়ার মাতে খান আচ্ছা খাটিছে মোটামুটি তাড়াতাড়ি করে ফড়বো। হামিদ মিয়া আমরা গাঁও তো এক হামিদ, ও টান বাড়িতে গেছিলাম। ও তো তাই না হামিদ রে বা, ওই তো আর তো কোনো হামিদ আমরা গাঁত নাই। আপনি গেলে তো টান করে গেছেন। ফুয়াগুর নাম কিটা? আবুল। ওই তো টান ফুয়া। টান ফুয়া হইতো কি টান ফুয়া রে বা। আমি হামিদ মিয়ারে ভাইয়া আইলাম হেন তো ইলা না আরেক কলে তানোর খাত দাঁড়িয়েও মোটামুটি পাক না একটু টান থেকে আর একটু পরিষ্কার মুখা। হাই রে হাই এই নাই রে বা, ও এই তার বাপ, তা কি অরিজিনাল বাপ রে বা ও হামিদ। ও রায়বার বেটা লইয়া গেছুন হামিদ মিয়ার বাড়ি। রাইবার বেটা লইয়া গেলে কিন্তু বাপ তো বদলার কথা নাই, বাপ বেটা আমরা লোকে তো। তা কিতা মাতো তুমি? সেদিনও ফুয়াগু গেছলো আমরা আটকাইয়া রাখলাম তারে, ও তার বাপেকে ছুটে আনছিল হো বেটায়। আমার হুয়ারে আপনারা কোন দিন একটা ইলা আমি আর ইটা জানি না তো। কিতা ব্যবহার এটা? ও বুঝছি, আবার দুঃখা এ হুয়াই গিয়ে আবার দুঃখা লাগছে রে ড্রাইভার বেটা। সেদিনও এক কাম করলো, আজ আর এক কাম করলো, বাপ বদলাই ফেলাইছে ডাইরেক্ট। বাপ বদলাইব কিলা? বাপ তো আমি। বাপ তো থাই বদলাইব খিলা তা নজানতে বদলাই দিছে। কিতা মাত ওই হুয়াইগু বহু শয়তান হুয়া। তোমার আজ কিছু কইছিল নি বাড়ি আইতে? আমারে কইছে তার লগর খেয়ে আইতা পথুরা ফাঁকাইয়া যাও, কিন্তু আমি রইলে তার আর অসুবিধা হইব। আমরা তার লগর আমরা গেছি তার বাড়িত। মারাইলিছে রে, কত বড় দোকা দিছে বুঝরাইন। আল্লাহ ওবার আবার বেটা তোমার আজ সাফ হইয়া দিলা ইয়ার। ই ফুয়ার মাত লিয়ে তুমি আর আমার ঘরে ইয়ে আটিবে না। ই ফুয়াইকে আইজ লাগাইয়া দুইবার দোকা দিয়া আসছে, ই ফুয়াইকে বালাবার কথা নাই। আপনাই তোরে কইয়া আমি তো তার বাপরে কোনোদিন দেখছি না বা চিনিও না। ও হনো যাবাই দেখলাম যে তার বাপ হেন, কিন্তু ইনো আইয়া দেখি তো তার বাপ হেন। আমি আমার রায়বাড়ির লাইফও ও ফইলা দুকা খাইলাম, ইলা দুকাবাজ হরু তো আমি আমার জীবনে পাইছিলাম না। ইলা যদি দুকাবাজ মানুষ থাকেন আমার রায়বাড়ি বড় কঠিন হয়ে যাব রে বা। তার রাইবার ম্যানেজ করে লিছে। রাইবারে জানে না নি খার ফুয়া খান নাতি খার কিতা জানতো আনা চিনিয়ে হে বেটা বিয়ার মাত লাগাই দিব না না। রাইবারও তো বেটার ফুয়ার লগে শরীর সেটাও কিতা ইনো একটা ফেস আছে, কিতা একটা গড়বড় আছে। টেকা খাইছে মনে হয়। টেকা তো খাইছে আরও কিতা একটা বেড়াচেরা আছে নাকি বাপ বদলানির কথা নাই। কিতা করা যায়? কিতা করা যায়? আপনি আপনার হতে যান গিয়া এরার হতে যাও, গিয়া আর মাছ ছাড়ি দিই। চলো আমরা যাই গিয়া তেজা কুয়া আল্লাহ রাওলা। আমারে কিছু মাতিতে দেও, গলা ভাঙ্গ হইলে কি হইল? তুমি আর কষ্ট করে মাতবার কাম নাই। ই বেটায় বালা বালা কইয়া আমার কতগু টাকা খরচ করাইলা। 1 টাকা 2 টাকা নাই, বহুত টাকা খরচ করিয়া গেছি ইনো। আরে বা আমি যদি জানতাম তোমার টাকা কোন খরচাইলাম না অনে। টাকা কোন তুমি দিও? আমি কিলা দিলাই মু তুমি দিবে? চাচা আনো যাইতা বাজারে দি বার হইছে যাইতে হবে। আপরে বউ চাচা দুনিয়াত বালা মানুষ আছো। কিতা হইছে?
টাকা 50,000 খাইল রাইত আমার হড়ি গেছিল পশ্চিমর গাল যে হামিদ মিয়া তান ভুয়া ভাই ওগুনি আমার বাড়িতে ফুসাইছে আজকালকার যুগে লাবালা মানুষ আসুন নি হোসাইন হে জানলো কিলা এখন তোমার টেকা করে আমি কিছু মা তোতা চিত্রাইছিলাম মানুষের কিছু খোয়া কই করছিলাম তারে তো কইছিও না এর বাদেও হে আমার পয়সা গুনিয়া বাড়িতে ফুসাইছে ফুয়াগো বালা আছে না বালা লাগিল খুব বালা ফুয়াটা আচ্ছা যাও না আইয়ার যাও ও রাইবার বেটা এক কাম করো ও যে আবুল যে ফুয়া যেগু ও ন বিয়ার মাতো কান্তা আগুয়াও না আগুয়াও ফুয়াগু আমার ভাল লাগ গেছে বুঝছো নি হে যাতাও করুক না কেন আমার ফুড়িরে ফাইবার লাগি তো করছে আমার ফুড়িরে পছন্দ হয়েছে বিয়ার মাত দিতে পারেন না বেড়াছাড়া করছে হিতার আমি আর মাথার যাইয়ান না তারে গুণ এখান বড় ভাল লাগছে আমার ও তার লাগে সেই আর বিয়া এখন নইছিত তুমি মা তখন আগুয়াও আর গুণ কইতাম কিতা তোমারে ফুয়াইগু ইমানদার এগে হারাম হালাল বুধুয়ায় হারাম হালাল ডরায় হারাম হালাল চাইয়া খায় ও খান ভাল লাগছে আমার বুঝছো নি তার লাগে তুমি মা তখন আগুয়াও বিয়াখান লাগাও ঠিক আছে